আমাদের লাস্ট ক্লাসে আমরা আইডিয়া পেয়েছিলাম কিসের উপর? হোমোমরফিজম, রাইট? এন্ড হোমোমরফিজমের কয়েকটা প্রপার্টি দেখেছিলাম আমরা। হোমোমরফিজমের সাথে কানেক্টেড দুইটা নতুন ডেফিনেশন আজকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। একটা হচ্ছে কার্নেল, আর একটা হচ্ছে ইমেজ। কার্নেল অ্যান্ড ইমেজ অফ এ হোমোমরফিজম। আমরা এক এক করে দুইটা ডিফাইন করি। প্রথমে আমরা ডিফাইন করি হচ্ছে কার্নেল জিনিসটা কি। লেট ইনফ্যাক্ট আমরা আসলে দুইটা একসাথেই ডিফাইন করে ফেলি, কারণ আদারওয়াইজ ফর্মাল স্টেটমেন্ট গুলা ডাবল লিখতে হবে। না হলে লেট এফ ফ্রম গ্রুপ জি টু অ্যানাদার গ্রুপ জি প্রাইম বা জি ড্যাশ বি এ হোমোমরফিজম। তার মানে গতকালকের কনসেপ্ট থেকে আমরা জানি যে হোমোমরফিজমের বৈশিষ্ট্য কি, ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক কি। থেকেই সমস্যা। হোমোমরফিজমের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক কি? এটা হচ্ছে বাইনারি অপারেশনের উপর ডিস্ট্রিবিউট হয়ে যায় বা বন্টন হয়ে যায়, রাইট? অ্যান্ড ই আর ই ড্যাশ be the identity element identity elements of G and G dash respectively. তো এখন পর্যন্ত কি ইনফরমেশন আছে? গতকালকে যেরকম সিচুয়েশন নিয়ে অনেকবার কথা হয়েছে, জি জি ড্যাশ যেটা গ্রুপ, তাদের অপারেশন যেটা ভিন্ন ভিন্ন দেওয়া আছে, and তাদের আইডেন্টিটি এলিমেন্ট কি সেটা দেওয়া আছে। দেন দ্য কার্নেল, দেখেন নামে কি বলা আছে, কার্নেল অফ এ হোমোমরফিজম। তাহলে কার্নেল কার বৈশিষ্ট্য? হোমোমরফিজম বা ম্যাপটার বৈশিষ্ট্য, এফ এর বৈশিষ্ট্য। দেন দ্য কার্নেল অফ এফ is defined by আমরা সাধারণত শর্টকাটে এই নোটেশনটা ইউজ করি, কার্নেল অফ এ ম্যাপ কার অফ এফ ইকুয়াল টু সেই সকল গ্রুপ এলিমেন্ট সাজ দ্যাট তাদের এফ এর ভ্যালু বা ইমেজ হচ্ছে আইডেন্টিটি। তো তার মানে টেকনিক্যালি যেহেতু আমরা জি এর মেম্বার থেকেই চুজ করতেছি, তার মানে আমরা টেকনিক্যালি এই এই মুহূর্তে আমাদের হাতে যে সেটটা আছে সেটা আসলে গ্রুপ জি এর বা সেট জি এর একটা সাবসেট। এবং এই সাবসেটটা বানানোর সময় আমরা জি এর কোন এলিমেন্ট গুলাকে নিয়েছি যাদের ইমেজ এক্স্যাক্টলি ইমেজ সাইডের বা কোডোমেন সাইডের আইডেন্টিটিতে ম্যাপ হয়। আপনারা লিনিয়ার অলজেব্রা যারা পড়েছেন তারা এই ধরনের সিমিলার একটা ডেফিনেশন পড়ে এসেছেন। লিনিয়ার অলজেব্রাতে তো হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের কার্নেলকে এভাবে ডিফাইন করা হয় যে সেই সব লিনিয়ার ট্রান্সফরমেশন যারা যে সেই সব ভেক্টর কোন একটা ভেক্টর স্পেসের যাদের ইমেজ আন্ডার দ্য ম্যাপ জিরোতে থাকে। ওখানে জিরো বলার কারণ হচ্ছে ওখানে জিরো ছিল লিনিয়ার স্পেসের আইডেন্টিটি, কোডোমেন ইমেজ যে লিনিয়ার স্পেসটা ইমেজ সাইডে সেটার আইডেন্টিটি। তো আমরা ওই সিমিলার লুকিং একটা ডেফিনেশন এখানেও ডিফাইন করতেছি, কিন্তু এখন আমরা মোর জেনারেল সিচুয়েশনের জন্য। এফ হচ্ছে নট জাস্ট এনি লিনিয়ার ম্যাপ, এফ হচ্ছে একটা স্পেসিফিক লিনিয়ার ম্যাপ না, এফ এফ ক্যান বি এনি হোমোমরফিজম। এনি হোমোমরফিজমের জন্য আমরা ডিফাইন করতেছি কার্নেলকে। The and the image of f
ইজ ডিফাইন্ড বাই, ইমেজের জন্য এরকম একটা সিম্বল ইউজ করা, আই এম অফ এফ। এটা হচ্ছে সকল এফ অফ এক্স, যেহেতু এফ অফ এক্স নিচ্ছে এটা জি ড্যাশের সাবসেট হওয়া লাগবে, such that এক্স ইন জি। ইমেজ নামটা থেকে আপনারা যা বুঝতেছেন এটা তাই, যে এই পুরা সেট জি কে যদি আমি এফ এর থ্রুতে পাস করে দিই, বা তাহলে আমি এখানে পুরা জি ড্যাশই যে পাবো তার কোনো গ্যারান্টি কিন্তু আসলে নাই। ফর এক্সাম্পল, ছোটবেলায় আপনারা এরকম ম্যাথ দেখে আসছেন যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার। এখন এফ যদি ডিফাইন করা থাকে রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেট, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স স্কয়ারের পক্ষে নেগেটিভ হওয়া পসিবল না। তো কোডোমেন পুরাটাকেই যে আমরা কভার করতেছি তার কোনো গ্যারান্টি নাই। আর আমরা এই ডেফিনেশনটা পরে আসছে আনুষঙ্গিক, যদি কোডোমেন পুরাটাকে কভার করে তখন এই ম্যাপটাকে আমরা বলি হচ্ছে সার্জেক্টিভ ম্যাপ বা অন টু। ওই ফাংশনটাকে অন টু বলি, রাইট, সার্বিক ফাংশন বলি বাংলায়। তো এটা অ্যানাদার স্টোরি, আমরা আমাদের মূল ব্রাঞ্চে ফেরত আসি, আমরা সাইড ব্রাঞ্চে চলে যাচ্ছিলাম। তো জি এর মেম্বার নিয়ে নিয়ে জি এর জি এর জি এর মেম্বার নিয়ে নিয়ে আমরা এফ এর টু তে পাস করায় করায় যতজনকে পেতে পারি তাদের সবাইকে মিলে একটা সেট বানাচ্ছি, তাকে নাম দিচ্ছি ইমেজ। তো বুঝতেই পারতেছেন, কেউ চাইলে অল্টারনেট ইমেজ এভাবে লিখতে পারে, সেই সকল ওয়াই ইন জি প্রাইম, যাতে করে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই ফর সাম এক্স ইন জি। তো জি প্রাইমের সবাই হয়তো কারো না কারো ইমেজ না, কিন্তু যারা যারা কারো না কারো ইমেজ এমন এক্স পাওয়া যাবে যাদের জন্য, সেই জি প্রাইমের সেই সদস্যগুলাকে নিয়ে আমি একটা সেট বানাচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে ইমেজ। আমাকে কেউ একজন মেক শিওর করেন যে এই দুটা ডেফিনেশনের যে স্টেটমেন্ট, এই কথা আমরা এক্সাম্পল দেখবো অফকোর্স, বাট যে স্টেটমেন্ট দিয়ে তাদেরকে ডিফাইন করলাম এইখানে কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে আমাকে জানাবেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি এবং এক্সাম্পল দিতে শুরু করবো এক এক করে। আচ্ছা, এক্সাম্পল যদি দিতেই হয় তাহলে বুঝতেই পারতেছেন কার্নেল ইমেজ এই দুইটাই হচ্ছে কোন একটা ম্যাপ বা হোমোমরফিজম এফ এর জন্য ডিফাইন করা হয়েছে। সো আমার আগে এফ কে গিভেন দেওয়া লাগবে, তারপর তার কার্নেল কে ইমেজ কে সেটা আমরা বের করতে পারবো, রাইট। আমরা একটা কাজ করি, গতকালকে যে এক্সাম্পল গুলো আমরা হোমোমরফিজম গত ক্লাসে দেখেছি সেই ফাংশন গুলাকেই আমরা একটু রিকল করি। আমরা চারটা এক্সাম্পল দেখেছিলাম এবং চারজনই হোমোমরফিজম ছিল। তো তার মধ্যে প্রথম হোমোমরফিজমটা ছিল, যদি আমি ভুল না করে থাকি, আমি মেমোরি থেকে লিখতেছি যে এফ একটা হোমোমরফিজম ফ্রম ছিল হচ্ছে কোন একটা গ্রুপ জি থেকে জি ড্যাশে, ডিফাইন্ড বাই, আমাদের প্রথম এক্সাম্পলটা এরকম ছিল যে এফ অফ এক্স ইকুয়ালস টু আইডেন্টিটি ফর অল এক্স ইন জি। তো ইনপুট যাই হোক না কেন, আউটপুট আইডেন্টিটি। হোমোমরফিজম না হলে কার্নেল টার্নেল বের করতে পরের স্টেপে, আগের স্টেপে যদি ইনভ্যালিড হয় পরের স্টেপে যাওয়ার কোনো মানে নাই। তবে যেহেতু আমরা গত ক্লাসে ভেরিফাই করে ফেলছি যে এটা আসলে একটা হোমোমরফিজম, তো আমরা এটা কার্নেল কি একটু বের করাতে হাত দিতে পারি। তো কার্নেলে কি আসা উচিত? কার্নেল অফ এফ হওয়া উচিত হচ্ছে, আগে একটু ডেফিনেশনটা লিখি, সেই সকল এক্স ইন জি such that এফ অফ এক্স ইকুয়ালস টু আইডেন্টিটি। কেউ কি আমাকে বলতে পারবেন এই ম্যাপের ডেসক্রিপশনটার দিকে তাকায় যে এখানে কোন কোন গ্রুপ জি এর কোন কোন এলিমেন্টের জন্য আমরা আসলে আইডেন্টিটি পাবো, ইমেজ? এই ম্যাপের জন্য জি এর কোন কোন এলিমেন্টের জন্য আমরা আউটপুটে আইডেন্টিটি পাবো? ম্যাপের ডেসক্রিপশনই বলা আছে। ম্যাপটা ডিফাইন দিয়ে এভাবে যে ইনপুটে যাই দেই না কেন আউটপুটে আইডেন্টিটি আসবে। তার মানে গ্রুপ জি এর প্রত্যেক মেম্বারই কোয়ালিফাই করতেছে কার্নেল কার্নেল থাকার জন্য। সো এইটা টেকনিক্যালি এটা আসলে পুরা গ্রুপ জি, পুরা জি নিজে। আমরা এর আগের পেজে দেখছি যে কার্নেল জি এর একটা সাবসেট হওয়ার কথা, আর ইমেজ হচ্ছে জি প্রাইমের একটা সাবসেট হওয়ার কথা। আর আমরা এইমাত্র দেখলাম এই পার্টিকুলার হোমোমরফিজমের জন্য পুরা জিটাই, নট জাস্ট এনি সাবসেট, ও ইটসেলফই হচ্ছে কার্নেল। এটা বলতে পারা উচিত ছিল। আমরা আরেকটা এক্সাম্পল, যে আপনারা একটু ইন্টারঅ্যাক্ট করবেন, ইন্টারঅ্যাক্ট করলে ক্লাসটা এনজয়েবল হয়। আমরা আরেকটা সেকেন্ড ম্যাপ হিসাবে কোনটা দেখছিলাম আহ মনে পড়তেছে না, সম্ভবত এফ
ফ্রম জেড আন্ডার অ্যাডিশন থেকে টু জেড আন্ডার অ্যাডিশন, সকল ইন্টিজারের সেট থেকে ইভেন ইন্টিজারের সেট ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়ালস টু 2x। এইটার কার্নেলে কে থাকবে একটু বেশি? কার্নেল অফ এফ হচ্ছে, একবার যদি ডেফিনেশন লিখি, সেই সকল এক্স ইন জি, এইখানে জি হচ্ছে জেড, রাইট? such that এফ অফ এক্স ইকুয়ালস টু কে হওয়া লাগবে জি ড্যাশের আইডেন্টিটি। তা কেউ বলতে পারবেন এই যে সেটটা, এই সেটের আইডেন্টিটি, এই গ্রুপের আইডেন্টিটি কে? টু জেড গ্রুপ আন্ডার অ্যাডিশন, এই জি, গ্রুপের আইডেন্টিটি কে? জিরো, স্যার জিরো। এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি জিরো। তো আমাকে এখন খুঁজতে হবে ডেফিনেশন ওয়াইজ, এই ম্যাপের ডেফিনেশন ওয়াইজ কোন কোন এলিমেন্টের আউটপুট জিরো আসে, রাইট? তো আমি একটু ভাঙায় লিখি, আমি সেই সকল এক্স খুঁজতেছি ডোমেইন গ্রুপ থেকে, যাতে করে এফ অফ এক্স এর ডেসক্রিপশন হচ্ছে 2x, 2x ইকুয়ালস টু যেন জিরো আসে, এবং এক্স হচ্ছে ইন্টিজার। তা আপনারা, এটা তো বাচ্চাকালের ইকুয়েশন, রাইট? এই ইকুয়েশন সলভ করে এক্স এর ভ্যালু কত আসে? এই ইকুয়েশন সলভ করলে এক্স এর ভ্যালু আসে হচ্ছে জিরো। জিরো। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই জিরো যদি ইন্টিজার না হইতো তাহলে কিন্তু এই সেটটা ফাঁকা সেট হইতো। শুধু এই ইকুয়েশনের সলিউশন হলেই চলবে না, তাকে জেড এর মেম্বার হইতে হবে। ফরচুনেটলি জিরো ইজ অ্যান ইন্টিজার। তার মানে এই সেটের কার্নেল একটা সিঙ্গেলটন সেট, যেখানে শুধু একটা মেম্বার আছে, সেটা হচ্ছে জিরো। ইন্টারেস্টিংলি সে কোডোমেইন, সরি, ডোমেইন গ্রুপেরও আইডেন্টিটি। এই ব্যাপারটা একটু সিগনিফিকেন্ট, এটা নিয়ে খেয়াল করে দেখেন, এখানে পুরা গ্রুপ জি এসে পড়ছে, আর এখানে গ্রুপ জি এর আইডেন্টিটি শুধু আসছে। এই ব্যাপারটা একটু পরে আমরা দেখবো, আজকের ক্লাসে দেখতে পারলে দেখবো, আদারওয়াইজ নেক্সট ক্লাসে দেখা লাগবে যে এই ব্যাপারটা একটা ইন্টারেস্টিং, এই সিচুয়েশনটা ইন্টারেস্টিং আমাদের জন্য। খেয়াল করে দেখেন, গত ক্লাসে আমরা একটা প্রপার্টি শিখেছিলাম যে আইডেন্টিটির ম্যাপ সবসময় আইডেন্টিটি হয়। তো ইনপুটে ডোমেইন গ্রুপের আইডেন্টিটি জিরো দিলে আউটপুটে কোডোমেইন গ্রুপের আইডেন্টিটি আসতে বাধ্য ছিল। তো কেউ না হলেও এই জিরোটা এমনিতেও কার্নেলে থাকার কথাই ছিল। আমরা জাস্ট অ্যাডিশনালি এই প্রবলেমটুকু সলভ করে জানতে পারলাম যে জিরো বাদে আর কেউ এই ম্যাপের কার্নেলে নাই, ও একাই শুধু আছে। এই সিচুয়েশনটা ইন্টারেস্টিং, যেটা আমরা পরে আবার রিভিজিট করবো। আপাতত আমরা সামনে আগাই। আমরা আরেকটা এক্সাম্পলে যাই, সম্ভবত আমাদের এক্সাম্পল ছিল লগ এক্স, এরপরের এক্সাম্পলটা হচ্ছে এফ একটা ম্যাপ ফ্রম দ্য সেট আর প্লাস আন্ডার মাল্টিপ্লিকেশন ছিল টু অল রিয়েল নাম্বার আন্ডার অ্যাডিশন, ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স। এটা কার্নেলের ডেফিনেশন কেমন হয়? কার্নেলকে অনেক সময় ব্র্যাকেটে এস না দিয়ে কোথাও কোথাও দেখবেন এভাবে লিখে দেয়। এটার সাথে আপনার একটু পরিচিত হয়ে থাকবেন আর কি। তো টেকনিক্যালি সেই সকল x in the set of positive real numbers such that f of x equals to রিয়েল নাম্বারের সেট আন্ডার অ্যাডিশন, এই সেটের আইডেন্টিটি। এই সেটের আইডেন্টিটিটাকে একটু বলে ফেলেন। আগেটা একজন পেরেছেন, এটাও পারা উচিত। এটাও তো জিরোই হবে, যে কোনো রিয়েল নাম্বারের সাথে কোন রিয়েল নাম্বার যোগ করলে আনচেঞ্জ থাকে, অ্যান্সার হচ্ছে জিরো, রাইট? তো আমাদেরকে এখন খুঁজতে হবে কোন কোন পজিটিভ এক্স এর জন্য এই ইকুয়েশনটা সত্য। দ্যাট ইজ এক্স বিলংস টু আর প্লাস such that log x equals to 0। লগ কতর ভ্যালু জিরো? কোন নাম্বারে লগ জিরো হয়? লগ ওয়ান এর ভ্যালু জিরো, রাইট? আমি বিলিভ করি না যে এটা আপনারা বলতে পারতেছেন, আপনারা একটু রেসপন্ড করেন, তাহলে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হয়। তো তার মানে এক্স ইকুয়ালস টু ওয়ান হওয়া লাগবে। এখন আমাদের চেক করা ব্যাপার, ওয়ান কি এই সেটে বিলং করে কিনা, না করলে এটা ফাঁকা সেট অ্যান্সার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে না, ওয়ান এখানে বিলং করে। তার মানে এইটাও আবারও ইন্টারেস্টিং সিচুয়েশন আচ্ছা আছে, স্যার। বিকজ, হ্যাঁ বলেন। আহ, আচ্ছা স্যার, স্যার কথা শোনা যাচ্ছিল না আর কি স্যার।
ও আচ্ছা, এটা বলবেন না আগে? আহ, যখনই ডিস্টার্ব হতে শুরু করবে আমাকে বলবেন। আমি কোথা থেকে রিপিট করব বলেন আমাকে একটু। এই লাইন স্যার ওই পর্যন্ত যে, ওকে ছিল? জি স্যার, স্যার ওই লাইন পর্যন্ত ওকে 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 ছিল। আচ্ছা, এখন আমি পরের লাইনে জাস্ট এফ অফ এক্স এর এক্সপ্রেশন বসাইছি, লগ এক্স ইকুয়ালস টু জিরো। এন্ড এরপর আপনাদেরকে প্রশ্ন করতেছিলাম যে কোন নাম্বারের লগ জিরো হয়, এবং আপনারা আমার প্রশ্ন হয়তো শুনতে পান নাই। আর আমি ভাবতেছিলাম কি কি আজব ব্যাপার, ওনারা এটা বলতেছে না কেন। সো আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন সবাই যে লগ ওয়ান এর ভ্যালু জিরো। সো টেকনিক্যালি এখন তো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, রাইট? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যে মুহূর্তে ডিস্টার্ব হতে শুরু করবে আমাকে একটু বলবেন। সাধারণত 10-15 সেকেন্ড ওয়েট করলে আবার ক্লিয়ার হয়ে যায়, নেট একটু ফ্লাকচুয়েট করতেছে কয়েকদিন ধরে। তো লগ এক্স ইকুয়ালস টু জিরো সলভ করে আমরা পাচ্ছি যে এক্স ইকুয়ালস টু ওয়ান। এবং নেক্সট আমাদের দেখার বিষয় হচ্ছে ওয়ান কি এই আর প্লাস সেটে বিলং করে কিনা। ফরচুনেটলি আর প্লাস সেটে বিলং করে। তার মানে যদি ওয়ান এই সেটে বিলং না করতো তাহলে এখানে ফাঁকা সেট আসতো। তবে এখানে একটা থিওরিটিক্যাল আইডিয়া হচ্ছে যে কার্নেলে কেউ না থাকলেও ডোমেইন সেটের আইডেন্টিটি থাকে। তো কার্নেল কখনোই ফাঁকা হইতে পারে না। বাট সেটের আইডিয়া বোঝানোর জন্য বলতেছি, যদি গ্রুপের কথা ভুলে যান, শুধু একটা সেট হিসাবে একে ইমাজিন করেন, তাহলে বুঝতেই পারতেছেন যে এই কন্ডিশনটা সত্য না হলে এটাকে সলভ করে যাকে পেয়েছি সেও কিন্তু থাকার যোগ্য ছিল না সেটে। এনিওয়ে, আর দেখেন এইটা কিন্তু একটু আগের ইন্টারেস্টিং সিচুয়েশনটার মতোই একটা সিচুয়েশন। সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন, এই গ্রুপের আইডেন্টিটি হচ্ছে ওয়ান। এবং সেই ওয়ান এখানে থাকতেই হয়তো সে আছে, কিন্তু সে বাদে আর কেউ নাই। আবারও কেবল আইডেন্টিটি কার্নেল সেটে আমরা পেয়েছি। এইটাও আগের কেসটার মতো ইন্টারেস্টিং একটা কেস। বাট এনিওয়ে, আমরা ইন্টারেস্টিং কেসটা কেন ইন্টারেস্টিং যেটা বলছি পরে বলবো, আমরা সামনে আগাই। এই এক্সাম্পলটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। স্যার ক্লিয়ার। আমরা ফোর্থ ফোর্থ যে এক্সাম্পলটা আমরা দেখেছিলাম গতকালকে, এফ ফ্রম জিএল এন অফ আর। তো রিয়েল নাম্বার ফিল্ডের উপর ডিফাইন্ড এন বাই এন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এর সেট আন্ডার রেগুলার মাল্টিপ্লিকেশন থেকে। আন্ডার রেগুলার মাল্টিপ্লিকেশনটা কিভাবে দেখে? আচ্ছা, এইভাবে দেখা হচ্ছে। আচ্ছা, সাধারণত জিএলএন অফ আর বললে জেনারেল লিনিয়ার গ্রুপ মানে সে উইথ অপারেশন পুরাটা এক্সপ্রেস করে ফেলে। তো ওকে আর কমা দিয়ে না লিখি, মানে এটা শুধুই একটা সেট না, এটা এটা এই সিম্বলটা পুরো গ্রুপটাকেই বোঝায়। থেকে আমি যাচ্ছি হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস আন্ডার মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড বাই এফ অফ একটা ম্যাট্রিক্স এ যদি নেই জিএলএন অফ আর থেকে, সেটার রেজাল্ট আসবে হচ্ছে ডিটারমিনেন্ট ফাংশন। তো টেকনিক্যালি এটা হচ্ছে ডিটারমিনেন্ট ফাংশন, এবং গত ক্লাসে দেখেছিলাম আগের তিনটার মতো এটাও দেখেছিলাম যে এটা একটা হোমোমরফিজম। তো এটার কার্নেল কে হওয়া উচিত? এটার কার্নেলের রেজাল্টটা খুব ইন্টারেস্টিং আসবে। ফার্স্টে আমরা আসলে সেই সকল ম্যাট্রিক্স ফ্রম জিএলএন ওভার আর নিতে চাচ্ছি such that f of a equals to এই গ্রুপ সেট অফ রিয়েল নাম্বারস আন্ডার মাল্টিপ্লিকেশন তার আইডেন্টিটি হয়। সেট অফ রিয়েল নাম্বারস আন্ডার মাল্টিপ্লিকেশন এই গ্রুপের আইডেন্টিটিকে সেট অফ রিয়েল নাম্বারস আন্ডার মাল্টিপ্লিকেশন, এটা পারা উচিত। স্যার স্যার আমার কথা আইডেন্টিটি হচ্ছে যে ওয়ান স্যার, ওয়ান। ওয়ান, এক্স্যাক্টলি। কোন একটা রিয়েল নাম্বারের সাথে কাকে মাল্টিপ্লাই করলে সে আনচেঞ্জ থেকে যে উত্তর হচ্ছে ওয়ান। নেক্সট লাইন, এ ফ্রম নন সিঙ্গুলার n by n matrix over real number field such that determinant of a equals to 1। কেউ কি আমাকে বলতে পারবেন এটা কোন সেট? এটা কি আমাদের পরিচিত আরেকটা সেট বা আরেকটা গ্রুপ? মনে করে দেখেন, ডিটারমিনেন্ট ওয়ান যেসব n by n ম্যাট্রিক্স তাদের একটা নাম ধরেছিলাম না আমরা, কি জানো? স্পেশাল লিনিয়ার গ্রুপ ওভার দ্য স্যার ফিল্ড আর। জি স্যার। এটার নাম, পুরো নাম ছিল জেনারেল লিনিয়ার, এটার নাম ছিল স্পেশাল লিনিয়ার গ্রুপ। তো ইন্টারেস্টিংলি এদের দুইজন আমাদের কাছে দুইটা আনরিলেটেড গ্রুপ ছিল, কিন্তু আমরা দেখলাম যে তাদের মধ্যে একটা রিলেশন আছে। স্পেশাল লিনিয়ার গ্রুপ জিএলএন এর একটা সাবসেট, আর আমরা যেহেতু দেখেছিলাম যে স্পেশাল লিনিয়ার যে সে নিজেও একটা গ্রুপ ফর্ম করে, তার মানে এ শুধুই একটা
সাবসেট অফ জিএলএন না, সে সাবগ্রুপ অফ জিএলএন। আমরা যদি প্রত্যেকটা কেসেই একটু দেখে আসি এবার ইমেজ গুলা পাওয়া যায় কিনা, সেটা কি পাওয়া যাবে কিনা। এই এক্সাম্পলটাতে ইমেজটা একটু বের করতে চাই। ইমেজটা বের করা কার্নেলের থেকেও স্ট্রেট ফরওয়ার্ড। এখানে জি প্রাইমের সবাই আউটপুটে আসতেছে না, ইনফ্যাক্ট কে আউটপুটে আসবে একমাত্র সেটা বলেও দেওয়া আছে ডেফিনেশন অফ দ্য ফাংশনিং। সেটা ইমেজ সেটে জাস্ট একটা মেম্বারই থাকবে, সে হচ্ছে ই ড্যাশ। জি ড্যাশের বাকি মেম্বার গুলা কখনোই ইমেজে আসবে না। একইভাবে এই প্রবলেমের জন্য যদি এই এক্সাম্পলেও যদি আমরা ইমেজ খুঁজি, তাহলে পজিটিভ নাম্বার গুলাকে যদি লগ এক্স ফাংশনের ভেতর বসান তাহলে অল পসিবল রিয়েল নাম্বারই আসা সম্ভব, রাইট? মাইনাস ইনফিনিট থেকে ইনফিনিট পর্যন্ত প্রত্যেকেরই ইনভার্স লগ এক্সিস্ট করে। ইনভার্স আসলে ই টু দি পাওয়ার। তো আলটিমেটলি এইটা হচ্ছে পুরা কোডোমেইন সেটটাকেই কভার করতেছে। তো ইমেজ অফ এফ ইজ আর। আচ্ছা, একটা ব্যাপার, আমি যদি একদম পারফেকশনিস্ট হইতে চাই তাহলে আমার লেখা উচিত আহ আচ্ছা, এটা একটু অ্যাম্বিগুয়াস একটা সিচুয়েশন। হ্যাঁ, মানে কেউ যদি চায় সে এইটা ক্লেম করতে পারে যে সে এই পুরা গ্রুপটাকে ইমেজ বলতেছে। কেউ কেউ, আমরা দুইটাই লিখি, এটা মানে জিনিসটার মিনিং আমি নিজে বুঝতেই হইলো বা যাকে বলতেছি সে বুঝতেই হইলো। আমরা মোস্ট কেসে আসলে জাস্ট সেটের নামটাকে ইমেজ লিখে ফেলি। আর দেন এগেইন অ্যাকচুয়াল ডেফিনেশনে আসলে কি ছিল একটু দেখে আসি। অ্যাকচুয়াল ডেফিনেশনে শুধু জি ড্যাশের মেম্বার গুলা ছিল, কিন্তু জি ড্যাশের মেম্বার গুলা শুধু এলিমেন্ট হিসেবে একটা সেট। বাট দেন এগেইন সে তো জি ড্যাশের বাইনারি অপারেশনের স্ট্রাকচারটাকে ইনহেরিট করে। সো এটা মোস্টলি আমরা সুবিধা মতো যখন যেটা সুবিধা তখন সেটা লিখি। ইমেজ অফ এফ কে আরও লিখতে পারেন, আর কমা প্লাসও লিখতে পারেন। এই এক্সাম্পলটার দিকে তাকান তাহলেই বুঝবেন এসএলএন কিন্তু পুরা গ্রুপটা। তাহলে এইখানে কিন্তু, আচ্ছা সরি, আমি অন্য কিছু বলতে চাইছিলাম। এইখানে ইমেজ অফ এফ কে হবে, এখানে ইমেজ অফ এফ হবে হচ্ছে ডিটারমিনেন্ট কে কে আসতে পারে। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট মেট্রিক্স ফর্ম করে দেখবেন এভরি পসিবল রিয়েল নাম্বারকে ডিটারমিনেন্ট আনা পসিবল। আমার কথা একটা ছোট ভুল আছে, হ্যাঁ, কেউ দেখি কেউ বলতে পারে কিনা এভরি রিয়েল নাম্বারই ডিটারমিনেন্ট আসতে পারে। সেহেতু আমি এখানে বলে দিতেছি পুরা আরই হচ্ছে ইমেজ। কেউ কি বলতে পারবেন ভুলটা কোথায়? স্যার ইয়া উম, এমন স্যার কোন আরেকবার মেম্বার আছে? হ্যাঁ, একটু রিপিট করেন, সরি। স্যার মানে বললাম আরেকবার স্যার একটু যদি বলেন স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা এন বাই এন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যে কোনো কিছু আসতে পারে, পজিটিভ নেগেটিভ, কারণ মেম্বার গুলা কারা। ধরেন 2 বাই 2 ম্যাট্রিক্স চিন্তা করেন, এ বি সি ডি। এই এবিসিডি কে তা তো বলা হয়নি, এই এবিসিডির ভ্যালু রিয়েল নাম্বার হিসেবে এদের ভ্যালু চেঞ্জ করে করে ডিফারেন্ট ডিফারেন্ট মেম্বার চুজ করে করে তো আপনি তো যে কোনো ডিটারমিনেন্টই আনতে পারেন বি মাইনাস বিসির ভ্যালু। তো এটার ভ্যালু তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফাইনিটি পর্যন্ত এর মাঝে যত রিয়েল নাম্বার আছে সবই আসতে পারে। তাহলে তো ইমেজ অফ এফ আর লিখে ফেলতে পারি। কিন্তু আমি বলেছি যে এখানে একটা ছোট্ট ভুল রয়ে গেছে, কেউ কি বলতে পারবেন কিনা? স্যার স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তো হবে না। জিএলএন এর মেম্বার, জিএলএন এর ডেফিনেশন কি? এখানকার মেট্রিক্স গুলা স্কোয়ার এমনিতেই হবে, এন বাই এন আকারের মেট্রিক্স, রাইট? জি স্যার। ইনফ্যাক্ট জিএলএন এর ডেফিনেশনের মধ্যেই লুকায় আছে আমি কি ভুল করছি। জিএলএন এর মেম্বার এনি এন বাই এন মেট্রিক্স নাম, কি শর্ত দেয়া আছে? নন সিঙ্গুলার, জি ডিটারমিনেন্ট স্যার, 0 হওয়া নন যাবে না। সিঙ্গুলার। এটা কেন ছিল? কারণ তাহলে আর ইনভার্স বের করা যায় না। তার মানে আমরা ডিটারমিনেন্টে 0 কোনোদিনও পাবো না। তো R-0 হচ্ছে এটার ইমেজ। একটা ম্যাপ তো বোধহয় বাদ গেল, কোনটা বাদ গেল? ও আচ্ছা, এই একই পেজে দুইটা এক্সাম্পল লিখে ফেলছি। তো আমি মনে হয় এই ইমেজটা উপরে লিখলে ভালো হয়। এই ম্যাপের ইমেজ হচ্ছে আহ শুধু ই ড্যাশ সিঙ্গেলটন। হোয়াট অ্যাবাউট দিস ম্যাপ, জেড থেকে 2Z এ, এটার ইমেজ কি হবে? আপনি এই এই ম্যাপে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টিজার বসালে সব ইভেন্ট গুলো আউটপুটে আসতেছে, এবং সব ইভেন্টই আসা সম্ভব, কোনোটাই আসতে ঝামেলা নেই। তো পুরা 2Z এখানে এসে পড়তেছে ইমেজে।
এখন আমরা আমি এই লাস্ট এক্সাম্পল থেকে একটা জিনিসে মোটিভেটেড ফিল করছি, সেটা কি বলি। এই লাস্টে যে লোকটা আসলো সে কিন্তু মূল যে গ্রুপ ডোমেইন গ্রুপ জিএলএন তার শুধুই একটা সাবসেট না, সে কিন্তু সাব গ্রুপও, কারণ সে নিজে গ্রুপ। প্রশ্ন হচ্ছে এটা কি অলওয়েজই হবে কিনা, কার্নেল যেই সাবসেটটা আসতেছে ডোমেইনের সে কি অলওয়েজই ডোমেইনের সাব গ্রুপই হবে কিনা, এই ক্ষেত্রে তো হয়ে গেছে। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? মনে করে দেখেন আমরা ট্রিভিয়াল গ্রুপ বলে কিছু একটা পড়ছিলাম, শুধু আইডেন্টিটি এলিমেন্ট মিলে যদি একটা সেট চিন্তা করেন সে একটা গ্রুপ ফর্ম করে। তো এইটাও কিন্তু একটা সাব গ্রুপ অফ আর প্লাস। তার আগের এক্সাম্পলে যাই, এইটাও একই কারণে এও সাব গ্রুপ, কারণ সে ট্রিভিয়াল গ্রুপ। আর এইখানে তো পুরা জিটাই এসে পড়ছে কার্নেল, তো জি তো একটা গ্রুপ নিজে, তো জি নিজে জি একটা গ্রুপ নিজে নিজের সাব গ্রুপ, রাইট, কারণ সে নিজে নিজের সাবসেট। তো প্রত্যেকটা এক্সাম্পলই আমরা দেখতেছি যে কার্নেল হিসাবে যাকে পাচ্ছি সে মূল গ্রুপের বা ডোমেইন গ্রুপের সাব গ্রুপ হচ্ছে। তো আমরা একটু মোটিভেটেড ফিল করতেছি এটা চেক করতে, যেটা কি অলওয়েজ ট্রু কিনা। হ্যাঁ, একটু দেখে ফেলি। আহ আমরা কিভাবে সাবগ্রুপ চেক করি, আমরা সেভাবেই করবো। লেট এ আর বি দুইটা এলিমেন্ট আমরা নিলাম কার্নেল অফ এফ থেকে, যে কার্নেল অফ এফটা হচ্ছে মূল গ্রুপ জি এর সাবসেট। তো আমরা আগে একটু লিখে নিই, লেট এফ একটা ম্যাপ ফ্রম জি ডট টু জি ড্যাশ স্টার। তো কার্নেল অফ এফ যে জি এর সাবসেট সেটা তো কার্নেলের ডেফিনেশনই বলে, এটা আমাকে চেক করা লাগবে না। আমি জাস্ট চেক করতে চাচ্ছি যে এ বি ইনভার্স এই লোকটা নিজেও কার্নেলে বিলং করে কিনা। এটা হচ্ছে সাবগ্রুপ ক্রাইটেরিয়া, যেটা আমরা শিখে আসছি এর আগে। তো এইটা কার্নেলে বিলং করবে যদি এই লোকটার ইমেজ আইডেন্টিটি হয়। কার্নেলের ডেফিনেশন বলতেছে এই ইমেজটা আইডেন্টিটি আসা লাগবে। তো আমরা হোমোমরফিজমের ডেফিনেশন থেকে জানি যে এই এফটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। আবার গতকালকে একটা আইডিয়া আমরা শিখছি যে এই এফ অফ এই বি এর ভেতরের ইনভার্সটাকে চাইলে বাইরে আনা যায়। ইনভার্সের ইমেজ ইমেজের ইনভার্সের ইকুয়াল। এখন একটা ব্যাপার খেয়াল করেন, এ আর বি যেহেতু কার্নেল অফ এফ এর মেম্বার, এটার মানে দাঁড়াচ্ছে কার্নেলের ডেফিনেশন বলতেছে এফ অফ এ এবং এফ অফ বি এই দুইটাই হচ্ছে আইডেন্টিটি অফ দ্য কোডোমেইন সাইড। তার মানে আমি এখানে ই ড্যাশ ইন্টু ই ড্যাশ ইনভার্স লিখে দিতে পারি। তো এরা দুই, ই ড্যাশের ইনভার্স কত? আইডেন্টিটির ইনভার্স সে নিজেই হয়। তো ই ড্যাশ ইনভার্স আসলে ই ড্যাশই, এবং ই ড্যাশের সাথে ই ড্যাশকে মাল্টিপ্লাই করলে ই ড্যাশ আসে। এটাও গত দিন আমরা একটা এক্সাম্পলে দেখছিলাম, যে কোনো একটাকে আইডেন্টিটি আর একটাকে রেগুলার গ্রুপ এলিমেন্ট হিসেবে চিন্তা করলেই চলে। তো আমরা তো দেখতেছি যে এবি ইনভার্সের ইমেজ ই ড্যাশ আসছে, তার মানে তো এটা আহ, ইসে থাকার শর্ত ফুলফিল করে, কার্নেল থাকার শর্ত ফুলফিল করে। তার মানে আমরা প্রমাণ করতে পারছি যেহেতু এবি ইনভার্স কার্নেলে বিলং করে, হুইচ মিনস কার্নেল অফ এফ আসলে একটা সাবগ্রুপ অফ দ্য অরিজিনাল গ্রুপ জি। তবে এখানে একটা ইস্যু আছে, এই যে আমি দুইটা এলিমেন্ট নিয়ে ফেললাম কার্নেল অফ এফ থেকে, আমার কাছে কি কোনো গ্যারান্টি আছে যে এই কার্নেলটা আসলে খালি কিনা? অর্থাৎ এমনও তো হইতে পারে কার্নেলে কোনো এলিমেন্ট নাই, থাকলে না হয় দুইটা এলিমেন্ট চুজ করলাম, দ্যাটস অ্যানাদার থিং। তো এই জন্য আমাকে এই জায়গায় একটা জিনিস চেক করা লাগবে। কি সেই জন্য আমি একটা কাজ করতে চাই। আমি আহ, একটু এক লাইন গ্যাপ দিয়ে আগের লেখাটা একটু উপরে উঠাতে চাই। লেট এফ ফ্রম জি ডট টু জি ড্যাশ স্টার বি এ হোমোমরফিজম। এই কথাটা উপরে উঠালাম, তো মাঝখানে আমি ওই লাইনটা চেক করতে চাই। নাও আমি দেখাতে চাই যে কার্নেলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে, ও নন এমটি। এটা দেখানোর জন্য দেখেন আমরা এর আগে দেখে আসছি যে আইডেন্টিটির ইমেজ আইডেন্টিটি হয়, তো কেউ না থাকলেও, সিন্স এফ অফ ই ইকুয়ালস টু ই ড্যাশ, যেহেতু কেউ না থাকলেও অ্যাটলিস্ট ডোমেন সাইডের আইডেন্টিটি কার্নেলে থাকেই। এর মানে হচ্ছে কার্নেল এমটি না,
কার্নেল কখনো এমটি হবে না, তো কার্নেল ইজ নন এমটি, হুইচ মিনস কার্নেল থেকে আমরা এলিমেন্ট চাইলে চুজ করতে পারি। তো আমরা তার মানে একটু আগে যে আশঙ্কাটা করছি সেই আশঙ্কাটা সত্য। কার্নেল অফ এফ আসলে অলওয়েজ জি এর সাবগ্রুপ হবে, ওই চারটা এক্সাম্পল কাকতালীয় ছিল না। তবে কার্নেল আসলে এর থেকেও বেশি কিছু, কার্নেল আসলে শুধুই সাবগ্রুপ না, কার্নেল অফ এফ একটা নর্মাল সাবগ্রুপ হবে, এবং এটা অলওয়েজ ট্রু, যেটা আমরা এখন প্রুফ করব। এখন পর্যন্ত আমরা প্রুফ করছি হচ্ছে কার্নেলটা হচ্ছে সাবগ্রুপ, এবং নর্মাল সাবগ্রুপ হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এগেইন আমরা গ্রুপ জি থেকে এলিমেন্ট নিলাম স্মল জি, অ্যান্ড কার্নেল থেকে এলিমেন্ট নিলাম স্মল কে। দেন মনে করে দেখেন শর্তটা কি 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 শর্ত ইউজ করে আমরা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করি। আমরা দেখাতে চাই যে কে ইন সরি জি ইনভার্স কে জি এই লোকটাও কার্নেলে বিলং করবে, ইন আদার ওয়ার্ডস ওর ইমেজটাও আইডেন্টিটি আসবে, আমরা এটা দেখাতে চাই। তো দেখি পারি কিনা। এটা হচ্ছে এফ অফ জি ইনভার্স এফ অফ কে আর এফ অফ জি। তো একটু আগে একটা ব্যাপার ইউজ করছি, সেটা আবার ইউজ করতেছি, ইনভার্সের ইমেজ ইমেজের ইনভার্সের সমান, তাই এখানে এইটা ইনভার্স উপরে নিয়ে আসলাম। এফ অফ কেটা কত? যেহেতু স্মল কেটা কার্নেলে বিলং করে, তার মানে এফ অফ স্মল কে কত হওয়া লাগবে? কার্নেলের মেম্বারের ইমেজ অলওয়েজ বাই ডেফিনেশন আইডেন্টিটি। এফ অফ কে আসলো আইডেন্টিটি, আর এখানে আছে এফ অফ জি। এখন আগের বার এই টোটাল রেজাল্টটা ই ড্যাশ আসাটা খুব সহজ ছিল, কারণ সবাই আইডেন্টিটি। কিন্তু এইখানে সবাই আইডেন্টিটি না, এখানে হচ্ছে আহ, এখানে সবাই আইডেন্টিটি না, এখানে শুধু এফ অফ কে টা আইডেন্টিটি ছিল। তাহলে এফ অফ, মনে হতে পারে যে বিপদে পড়ে গেলাম, কিন্তু ভয়ের কিছু নেই। দেখেন এই ই ড্যাশের সাথে এফ অফ জি টাকে মাল্টিপ্লাই যদি করি, তাহলে আইডেন্টিটি ডেফিনেশন বলতেছে এটা শুধু এফ অফ জি থাকবে। তো সেই সেন্সে এফ অফ জি হোল ইনভার্স এটার সাথে থাকতেছে শুধু এফ অফ জি। এখন দেখেন একটা এলিমেন্টের সাথে তার ইনভার্স যদি মাল্টিপ্লাই করি ক্যান্সেলেশন হয়ে যায়, তার মানে রেজাল্ট আসবে হচ্ছে আইডেন্টিটি। কিন্তু আমাদের মেম্বার গুলো যেহেতু ইমেজ সাইডের, তার মানে ইমেজ সাইডের আইডেন্টিটি ই ড্যাশ লিখতে হবে। দেয়ারফর আমরা প্রমাণ করতে পারলাম যে জি ইনভার্স স্মল কে জি এটা আসলে কার্নেল অফ এফ এ থাকার যোগ্য, হুইচ মিনস এখন দেখেন এটা কিন্তু ফর এই ব্যাপারটা একটু বোঝা জরুরি যে এইটা ফর অল এ বি ইন জি। এটা কেন সত্য? কারণ হচ্ছে এ আর বি আরবিট্রারিলি চোজেন ছিল। তো এটা এখানে না লিখে বেস্ট হয়, এটা লেখার বেস্ট প্লেস হচ্ছে এই জায়গাটায়, ফর অল এ বি ইন জি। তাহলে এই একই কাজ আমরা এখানে করে ফেলি, যে যেহেতু আমরা আরবিট্রারিলি জি আর কে চুজ করছিলাম, জি জি গ্রুপে কোন মেম্বারটা স্মল জি আর কার্নেলটার কোন মেম্বারটা স্মল কে আমরা স্পেসিফিক কে ওকে চুজ করিনি, আরবিট্রারি ছিল। সেহেতু এটা তাহলে এনি কে আর এনি জি এর জন্য সত্য, ফর অল জি ইন জি, ফর অল কে ইন ক্যাপ কার্নেল। দেয়ারফর আমরা প্রমাণ করে ফেলতে পারছি কার্নেল অফ এফ আসলে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি। এই পর্যন্ত বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, এখন খুব স্বাভাবিক আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ডোমেন সাইডের সাবসেট কার্নেল ছিল, সে সাবগ্রুপ না, রীতিমতো নর্মাল সাবগ্রুপ। তাহলে একইভাবে আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, তাহলে ইমেজও তো কোডোমেনের সাবসেট, তাহলে সে কি সাবগ্রুপ বা নর্মাল সাবগ্রুপ কিনা। যদি এক্সপেরিমেন্টালিও চেক করার চেষ্টা করি, এইখানে ইমেজটা কে ছিল? এখানের ইমেজটা ছিল হচ্ছে প্রথম এক্সাম্পলে ট্রিভিয়াল সাব ট্রিভিয়াল গ্রুপ, তার মানে এইটা কোডোমেন সাইটের নিজে সে একটা সাবগ্রুপ। আবার এইখানে ইমেজ আসছিল পুরা টু জেড
2Z নিজে নিজের সাবগ্রুপ, কারণ 2Z একটা গ্রুপ আন্ডার অ্যাডিশন। তা আমাদের আমাদের প্রত্যাশা বাড়তেছে, মেবি ব্যাপারটা সত্য হয়ে যাবে। এখানেও সিমিলার সিচুয়েশন, পুরা সেট আর এসে পড়ছিল। সো মেবি এটা একটা পুরা, মেবি না, এটা সাবগ্রুপ, কারণ আর নিজে আন্ডার অ্যাডিশন গ্রুপ, সো একটা গ্রুপ নিজে নিজের সাবগ্রুপ, একই আইডিয়া। আর এখানকার অবস্থা কি? এখানকার অবস্থা হচ্ছে, আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং, আমি একটা ইন্টারেস্টিং নোটেশন আমার মনে হয় আরো আগে বললে ভালো হইতো। এই যে আমরা আহ, একটু আগে এরকম একটা কথা বলছি, এই যে এখানে ওকে আমি একটা গ্রুপ ক্লেম করছি, এই কথাটা আসলে নেসেসারিলি সত্য না, ডিপেন্ড করতেছে গ্রুপের ডেফিনেশনে আমরা কোন রাইটার ফলো করতেছি বা কোন কনভেনশন ফলো করতেছি। আমরা প্রথম একটা ক্লাসে একবার বলছিলাম, একদম ফার্স্ট ক্লাসে, যে এই আইডিয়া গুলা ডেফিনেশন ডিপেন্ডেন্ট, এবং আমি এটাও বলছিলাম যে এমন অনেক ডেফিনেশন আছে, মেজর ডেফিনেশন, যেটা দুই রকম রাইটারের দুইটা ডেফিনেশন থাকবে, হয়তো একটা শর্ত কোন এক রাইটার ডেফিনেশন ইনক্লুড করছে কিন্তু আরেকটা রাইটার করে নাই, তার উপর ডিপেন্ড করে পরবর্তী প্রপোজিশন, থিওরেম, করোলারি গুলা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা নট জাস্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা গ্রুপ থিওরি, এটা এনি পিওর ম্যাথ কোর্সের জন্যই সত্য। কনভেনশন কোনটা ফলো করতেছি এটা ওইটার উপর ডিপেন্ড করে। তো অনেক রাইটারে এই লোকটাকে গ্রুপ ক্লেম করে, কিন্তু অনেক রাইটার এই লোকটাকে গ্রুপ ক্লেম করে না। কেন আমি বলতেছি সেটা হচ্ছে, আপনারা ইনভার্সের কথা মনে করে দেখেন, গ্রুপ ফর্ম করার জন্য ইনভার্সের এক্সিস্টেন্স লাগবে ফর এভরি মেম্বার। এইটাকে যদি আমি ডেফিনেশন চিন্তা করি, তাহলে এই রিয়েল নাম্বারের সেটে সবারই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, 2 এর ইনভার্স হাফ, হ্যাঁ, 1/3 এর ইনভার্স 3, এমনকি পাই এর ইনভার্স 1/পাই একটা রিয়েল নাম্বার, বাট জিরোর কিন্তু ইনভার্স নাই, জিরো ইনভার্স আনডিফাইন্ড। তো যার কারণে অনেকেই এই লোকটাকে গ্রুপ মানে না। কিন্তু তাহলে একটু আগে বলছি কেউ কেউ মানে, যারা মানে তারা কেন মানে? কারণ তারা এই সেটটা থেকে জিরোকে এক্সক্লুড করে। তো একটা কনভেনশন হচ্ছে যে রিয়েল নাম্বারের সেট থেকে যদি আমি জিরোকে এক্সক্লুড করি, সেই সেটে একটা ইন্টারেস্টিং নাম দেওয়া হয় জিরো ক্রস। এই সিম্বলটা শুধু রিয়েল নাম্বারের জন্য না, কোথাও যদি লেখা দেখেন জেড ক্রস, সরি, এই ক্রসটা হচ্ছে এরকম দেখতে, জেড ক্রস মানেও এটার মিনিং দাঁড়াবে জেড থেকে শুধু জিরোকে বাদ দিয়ে চিন্তা করছেন। তো এই ক্রসটা জাস্ট রিয়েল নাম্বারের সেটের জন্য স্পেসিফিক না, এটা একটা স্ট্যান্ডার্ড নোটেশন, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নোটেশন, আপনারা ইউজ করতে পারবেন। যে যে কোনো একটা নাম্বারের সেট থেকে যদি জিরোকে বাদ দিই, তাহলে যা থাকে সেইটাকে আমরা উপরে ক্রস চিহ্ন দিয়ে ডিনোট করি। তো যারা এই লোকটাকে গ্রুপ বলে তারা আসলে আর কে নেয় না, তারা জিরোকে বাদ দিয়ে নেয়। তো তাহলে দুইটা স্কুল অফ থট এখানে আসতেছে। একটা টাইপ অফ রাইটার তাদের বইতে লেখে, ইনভার্সের এক্সিস্টেন্সের শর্তটা এভাবে লেখে যে প্রত্যেক মেম্বার ইনভার্স লাগবে। আরেকটা গ্রুপের ম্যাথমেটিশিয়ানরা তাদের বইতে লেখা হচ্ছে প্রত্যেক নন জিরো মেম্বারের ইনভার্স থাকা লাগবে। আমরা কোনটা ফলো করব? উত্তর হচ্ছে এখন আমি যেটা লিখছি। তার মানে আমরা এই ক্রসটা দিব, আমরা ডেফিনেশনে এটাই রাখবো যে এভরি মেম্বারের ইনভার্স থাকা লাগবে। আমরা পুরা কোর্সে আমরা এই কনভেনশনটা ফলো করব। আমি কি বুঝাতে পারছি? তার মানে আমাদের কনভেনশন অনুযায়ী আর আন্ডার মাল্টিপ্লিকেশন নট এ গ্রুপ, এবং আমাদের কনভেনশন অনুযায়ী জিরোকে বাদ দেওয়ার পর কেবল তখনই আমরা একে গ্রুপ ক্লেম করব। কনভেনশনটা পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানিয়ে নিন। জি স্যার। আচ্ছা, তাহলে যদি এই কনভেনশনই ফলো করি, তাহলে এখন আমি r-0 কে লিখে দিতে পারি হচ্ছে আর ক্রস। তার মানে আমার পুরা কোডোমেইন সাইডের যে ইমেজ সাইডের যে গ্রুপটা, পুরা গ্রুপটাই এসে পড়ছে। যে কোনো গ্রুপ নিজ একই কনসেপ্ট আবার অ্যাপ্লাই করতেছি, একটা গ্রুপ নিজেই নিজের সাব গ্রুপ। তো সেই সেন্সে আসলে 4টা এক্সাম্পলের প্রত্যেকটাতেই আমরা দেখতে পাইলাম ইমেজ সেটটা কোডোমেইন যে গ্রুপটা তার সাব গ্রুপ ফর্ম করে। আবারও আমরা টেস্ট করতে চাই এই কথাটা কি সত্য কিনা। তো এখন আমরা নিচ্ছি লেট এক্স কমা ওয়াই, আচ্ছা লেট এ বি চুজ করি, লেট এ কমা বি বিলংস টু ইমেজ অফ এ। দেন আমি চাচ্ছি এ বি ইনভার্স, এই লোকটা আমি চাচ্ছি এ বি ইনভার্স
এই লোকটা ইমেজ অফ এফ এ থাকুক, যদি থাকে তাহলে সাবগ্রুপে যাবে। এখন এ আর বি যদি ইমেজ সেটে থাকে আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এক্স কমা ওয়াই ইন জি such that f of x equals to a and f of y equals to b। আইডিয়াটা খুব সিম্পল, যেহেতু এ বি ইমেজ সেটে আছে তার মানে তারা গ্রুপ জি এর কোনো না কোনো মেম্বারের ইমেজ। তো আমরা ধরে নিচ্ছি এ যার ইমেজ সে হচ্ছে এক্স, আর বি যার ইমেজ সে হচ্ছে ওয়াই, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এ বি ইনভার্স এর জায়গায় লিখে ফেলতে পারি এফ অফ এক্স, বি এর জায়গায় লিখতে পারি এফ অফ ওয়াই, পুরাটার উপরে একটা ইনভার্স দিতে হবে। অলরেডি আজকে ক্লাসে দুইবার ইউজ করা কনসেপ্ট ইউজ করতে যাচ্ছি, ইনভার্সের ইমেজ, ইমেজের ইনভার্সের ইকুয়াল, লাস্ট ক্লাসে প্রুফ করছি। হোমোমরফিজমের ডেফিনেশন বলতেছে সে বন্টন হয়, রাইট? আমি একটু আনকনভেনশনাল হয়ে গেছি কোন সেন্সে, যে আমি এই ডট আর স্টারের ডিস্টিংগুইশটা রাখি নাই। না রাখলে আমি এর আগে বলছি যে আমাদের কনফিউশন হওয়ার কোনো সিচুয়েশন না থাকলে না রাখলেও চলবে। তারপর আমি এখানে দিয়ে যাচ্ছি বোঝার জন্য। সো যেহেতু এটা এ আর বি জি এর মেম্বার, সেহেতু এখানে ডট, কিন্তু এখানে এফ অফ এ আর এফ অফ বি হতে ইমেজ সাইটের মেম্বার, এখানে স্টার, এখানে স্টার, এখানে স্টার, এখানে ডট। এখানে কারেকশন কই করা লাগবে? এই দুইটা ডট, এদের মাঝে স্টার, এই দুইটা স্টার, এটা স্টার, তো এদের মাঝে ডট। তাহলে এখানেও যদি কারেকশন করি কোথায় কোথায় করা লাগবে? এদের মাঝে ডট, কিন্তু এদের মাঝে স্টার। কিন্তু এখন যেহেতু এফ এর ভেতরে হোমোমরফিজমের ডেফিনেশন অ্যাপ্লাই করতেছি, সে প্রোডাক্টের উপর বন্টন হয়, বাইনারি অপারেশনের উপর বন্টন হয়। তো ওই আইডিয়ার উল্টা দিকে ইউজ করতেছি, রাইট? তো এখন যেহেতু ডোমেইনের মেম্বারের মধ্যে রিলেশন, এখানে ডট দিতে হবে। এখন এইটা আসা মাত্র দেখেন আমি প্রমাণ করলাম যে এ বি ইনভার্সটা কারো না কারো ইমেজ, সে হচ্ছে এক্স ওয়াই ইনভার্সের ইমেজ। তার মানে এই লোকটা ইমেজ সেটে থাকার যোগ্য। আমি এইমাত্র প্রমাণ করছি, যেহেতু এ আর বিটা সম্পূর্ণ আরবিট্রারিলি চোজেন ছিল, আমি প্রমাণ করতে পারছি যে এ ডট বি ইনভার্স বিলংস টু ইমেজ অফ এফ ফর অল এ বি ইন জি, সরি, ইমেজ অফ এফ, which implies আমাদের আশঙ্কা সত্যি, ইমেজ অফ এফ হচ্ছে সাবগ্রুপ অফ জি ড্যাশ। কোয়েশ্চেন হচ্ছে, অফকোর্স আপনাদের মাথায় আসতেছে এখন, অফকোর্স, যে নিশ্চয়ই দুনিয়াটা সুন্দর হলে ইমেজ অফ এফটা জি ড্যাশের নর্মাল সাবগ্রুপ হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই কথাটা সত্য না, কারণ এইভাবে যখন আপনি মেম্বার ধরতেন, আহ এই ই ড্যাশ মাল্টিপ্লাইড হওয়ার যে অ্যাডভান্টেজটা কার্নেল আমাকে দিছিল, এইরকম অ্যাডভান্টেজ এখানে আসবে না। তারপর আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে, যে আপনি যদি এখন নিতেন যে জি ড্যাশ বিলং টু, আচ্ছা জি, জি বিলংস টু ক্যাপিটাল জি ড্যাশ, আর এক্স বিলংস টু ইমেজ অফ এফ যদি নিতেন, আমার দরকার ছিল হচ্ছে জি ইনভার্স এক্স জি, এইটা বিলংস টু ইমেজ হোক। তো আমরা ধরে নেই যে এই জিটা আসলে এইখানে বিশাল, এই এক্সটা যেহেতু ইমেজের মেম্বার, সেহেতু এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এফ অফ এ ফর সাম এ ইন জি, কারো না কারো সে ইমেজ, রাইট? তো সেই সেন্সে এক্স এর জায়গায় আমি এফ অফ এ লিখে দিতে পারতেছি, কিন্তু আমরা আসলে এই আইডেন্টিটির সুবিধারও অনেক আগে আটকে যাচ্ছি। জি ইনভার্স আর জি এরা ইমেজের মেম্বারই না, মানে এমন কি আহ আহ, কারণ এরা ইমেজ সেটের মেম্বার কি নাম, আমার কথাটা বুঝছিলাম, আমি বলছি ইমেজের মেম্বার না, আমি শিওর না যে সে ইমেজের মেম্বার কিনা, এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। হতে পারে সে যে ইমেজের মেম্বার, কিন্তু জিডাসের সব মেম্বারই যেহেতু ইমেজের মেম্বার নেসেসারিলি না, কোন কোন স্পেশাল কেস এক্সাম্পলে মিলে যায়, কিন্তু ইন জেনারেল যেহেতু এটা ট্রু না, তার মানে সকল জি এর জন্য এই জিটা কোন একটা এফ এর থ্রুতে কারো না কারো ম্যাপ, এইটা আমি ক্লেম করতে পারবো না। সো
যদি ক্লেম করতে পারতাম তাহলে যেটা হয়তো, যদি পারতাম ধরেন, তাহলে এখানে এরকম কিছু একটা করছে এফ অফ বি ইনভার্স, মাঝখানে এফ অফ এ রয়ে গেছে এখানে। আমি যদি লিখতে পারতাম যে জি ইকুয়ালস টু এফ অফ বি, যদি লিখতে পারতাম তাহলে হয়ে যেত, কারণ এর পরের বার এফ অফ বি ইনভার্স এ বি লিখে ফেলতে পারতাম। বাট এই লাইনটা লেখা যাবে না, কারণ এইটাও লেখা নেসেসারিলি যাবে না। সেই পুরা প্রুফটা ফল করতেছে। কাকতালীয় ভাবে কোনো কোনো এক্সাম্পলের জন্য মিলে যেতে পারে, তখন এরকম কথা মেলানো যাবে। তখন ওই পার্টিকুলার কেসে হয়তো বা ইমেজটা কাকতালীয় ভাবে কোডোমিন সাইডের সাবগ্রুপ, বাট ইন জেনারেলি এটা ট্রু না। নর্মাল সাবগ্রুপ, কিন্তু ইন জেনারেল এটা ট্রু না। তার মানে আমরা বলতে পারি যে এখানে যদি আমি অ্যান্ড দিয়ে অ্যাড করি ইমেজের ব্যাপারে, তাহলে ইমেজ অফ এফ কে নর্মাল বলতে পারতেছি না, তবে সাবগ্রুপ অফ কোডোমিন সাইড ক্লেম করতে পারতেছি। এই পুরাটাকে আমি একটা থিওরেম হিসাবে ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো এটা একটা থিওরেম যার প্রুফটা আমরা এখান থেকে করছি। তো সেই ক্ষেত্রে এই নাওটা কেটে দিই, প্রুফের প্রথম লাইন নাও দিতে বাজে লাগে। এই পর্যন্ত কারো কোথাও কিছু বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাতে পারেন। ওকে। আর আমার কথা পুরাটা টাইম ওকে ছিল তো না? আর আর কখন আর কোন স্টেজে তো ডিস্টর্ট হয়নি কথা? না স্যার। আচ্ছা, থ্যাংক গড। আজকে ক্লাস এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট ক্লাস কবে করব আমি গ্রুপে জানিয়ে দিব। যেহেতু কারো কোনো জিজ্ঞাসা নাই, তাহলে আমি রেকর্ডিং অফ করতেছি।